দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নিট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইন কার্যকর করল কেন্দ্র। নতুন পরীক্ষা আইন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। তবে প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আর এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, তবে কি বিতর্কের মধ্যে পড়েই বোধোদয় হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের? কি আছে এই নতুন পরীক্ষা আইনে? প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে 1 কোটি পর্যন্ত জরিমানা, এমনটাই জানা যাচ্ছে। নেট বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের। পরীক্ষায় প্রশ্ন ফাঁস, কারচুপি রুখতে নয়া আইন আনা হলো। নতুন এই পরীক্ষা আইন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংসদে ফেব্রুয়ারি মাসেই পাশ হয়েছিল। আর বিতর্কের মধ্যে এই আইন আনলো কেন্দ্র। পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ আমরা দেখেছিলাম। নিট বাতিল হলেও বাতিল হয়েছিল নেট পরীক্ষা। নিয়ামক সংস্থার আধিকারিকদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। এই আবহেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি বন্ধ করতে কঠোর আইন আনা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই পাশ হয়েছিল এই আইন। শুক্রবার নিট ও নেট বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই আইন কার্যকর করার নির্দেশিকা জারি হয়েছে। পাবলিক এক্সামিনেশন 2024 কার্যকর হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে নেট অর্থাৎ কলেজের যে পরীক্ষা, কলেজের পরীক্ষার যে অর্থাৎ গবেষণার যে পরীক্ষা, গবেষণার প্রবেশদ্বার, সেই নেট পরীক্ষা গত মঙ্গলবার 18ই জুন হয় এবং তারপর সেই পরীক্ষার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। অন্যদিকে নিটের ফল প্রকাশের পর থেকে কিন্তু এই যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক কিন্তু সামনে আসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ বিক্ষোভ আসতে শুরু করে। গতকালই আমরা দেখলাম যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়ে দিয়েছিলেন যে আইন মন্ত্রক আইনের বিধি তৈরি করেছে। নিট ও নেট নিয়ে বিতর্ক বৃদ্ধি পেতে কিন্তু সেই আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি হলো এবং এই যে নতুন আইন ইতিমধ্যেই এসেছে, জারি করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে, যেখানে স্পষ্টত উল্লেখ, যদি কোনো এক বা একাধিক ব্যক্তি প্রশ্ন ফাঁস কিংবা উত্তরপত্রের জালিয়াতির সঙ্গে যুক্ত থাকেন তবে 3 বছরের জেল হতে পারে। জেলের মেয়াদ 5 বছর পর্যন্তও বাড়তে পারে। অন্যদিকে কোনো আধিকারিক যদি এই ধরনের কাজে যুক্ত থাকেন, তাদেরও কিন্তু প্রমাণ তদন্তের সময় পাওয়া যায়, সেক্ষেত্রে তাদেরও 3 বছরের জেল হতে পারে, এমনটাই এই আইনে বলা হয়েছে। পরীক্ষার আয়োজক সংস্থা যদি এই অপরাধে যুক্ত থাকে তবে ন্যূনতম 5 বছর ও সর্বাধিক 10 বছরের জেল হতে পারে এবং জরিমানাও ধার্য হতে পারে 1 কোটি টাকা পর্যন্ত। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিট ও গবেষণার যে পরীক্ষা নেট, এই নিয়ে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। নিটের ফল প্রকাশের পর থেকে কোথাও নম্বর কালচুপির সামনে এসেছে, কোথাও গ্রেস মার্কস নিয়ে কিন্তু যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। আর তারই মাঝে প্রবেশদ্বার নেট, তা নিয়ে যেরকম অনিয়মের অভিযোগ সামনে এসেছে, গবেষণার প্রবেশদ্বার, বিতর্কের আবহে প্রশ্ন ফাঁস রুখতে বিশেষ আইন ইতিমধ্যেই কিন্তু এনেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই নিটের ফলাফলে কারচুপির অভিযোগে তোলপাড় পড়েছিল গোটা দেশে এবং আমরা দেখেছিলাম যে গ্রেস মার্কস, সেই মার্কস নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। পরীক্ষার যে হয়েছিল সেই পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতার অভাব ছিল, সেই অভিযোগকে সামনে রেখে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যান্য পরীক্ষার্থীরা। অন্যদিকে এবছরেরও নিট বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত এবং পরে কিন্তু এর পরীক্ষাও ফের নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে এই বিষয়কে নিয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে, পরপর শোনাবো আপনাদের। এইসব করে যে করাপশন মানে স্ক্যাম, সে থেকে তো দায় এড়ানো যায় না।
আজকে নিট ইউজি পরীক্ষায় 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা করা হলো, যেভাবে 50 লক্ষ 60 লক্ষ টাকার বিনিময়ে কোশ্চেন লিক করা হলো, এবং ইউজিসি নেট পরীক্ষায় যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হলো, তার দায় কোনোভাবেই কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না। এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি। কেন্দ্রীয় সরকারকে দায় গ্রহণ করতে হবে এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী অবিলম্বে দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করতে হবে। এগুলো হচ্ছে লোক দেখানোর ব্যাপার, জানেন তো। এই আইনে কি হবে? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ছাত্রদের জীবন সর্বনাশ হয়ে গেল, তারপর তিনি সাজা দেবেন, সাজা দিতে আরো 10 বছর ভারতবর্ষের আইনি ব্যবস্থায়। সুতরাং এসব ছেদ জিনিস করে লাভ নেই। পশ্চিমবঙ্গে দেখছেন না কি ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা বলছেন আইনি আমাদের সাজা হোক, তারপর প্রমাণ হবে। এই সমস্ত অযৌক্তিক ব্যাপার। যদি পরীক্ষা নিয়ামক সংস্থাকে সঠিক করতে হয়, তাহলে তার হাত থেকে সরকারের নিয়ন্ত্রণকে সরাতে হবে। আমি আরএসএস এর লোককে মাথায় বসিয়ে দিলাম, এখানে টিএমসির লোককে মাথায় বসিয়ে দিলাম, তাদের যোগ্যতা থাকার না থাক। পরীক্ষাটা একটা ভিন্ন ব্যাপার। ভারতবর্ষে কি ইতিপূর্বে পরীক্ষা হয়নি? কই এত তো ফাঁস হয়নি। এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত থাকে, সেই রাজনীতিটাকে দূর করতে না পারলে এসব আইন টাইন করে কোনো লাভ নেই। দেখুন, এই দুর্নীতি কঠোরভাবে আগামী দিন রুখতে কেন্দ্রীয় সরকার দেখুন সঙ্গে সঙ্গে অর্ডিন্যান্স করে আইন পাস করলেন, এবং সেই আইন এতটা কঠোর যাতে যারা এই জাতীয় প্রশ্নপত্র ফাঁসের কাজ করবে বা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত এখানে আছে। অথচ পশ্চিমবাংলায় এত ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেল, নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি, সেখানে দেখা গেল সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ালো। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার আর রাজ্যের এই সরকারের মধ্যে তফাৎ।